দীর্ঘদিনের বঞ্চনা ও বৈষম্যের অবসান ঘটিয়ে এমপিও ভুক্তির দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে টানা নবম দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করেছেন স্বীকৃতিপ্রাপ্ত নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা। অধ্যক্ষ মোহাম্মদ সেলিম মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মসূচিতে বক্তারা বলেন, ২০ থেকে ২৫ বছর ধরে হাজারো শিক্ষক কর্মচারী বিনা বেতন ভাতায় শিক্ষার আলো ছড়িয়ে যাচ্ছেন, যা অত্যন্ত মানবেতর ও দুঃখজনক। তারা অবিলম্বে সকল নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করার দাবি জানান। মোহাম্মদ শাহজালাল বিহুজুলের তথ্যচিত্রে বিস্তারিত। বক্তারা অভিযোগ করেন, বরাদ্দ থাকা সত্ত্বেও এমপিও ভুক্তির বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে না। আগামী ১০ জুনের মধ্যে কারিগরি ও মাদ্রাসা বিভাগের এমপিও আবেদনের গণবিজ্ঞপ্তি প্রকাশ না হলে ১১ জুন শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে পদযাত্রা কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়। ঘরে বা ইন্ডাস্ট্রিতে মেঘনা স্টার কেবলস, বিশুদ্ধ কপারের নিরাপদ কেবলস, আপনার নিরাপত্তার সঙ্গী। কর্মসূচিতে বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট রফিক শিকদার সহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত থেকে দ্রুত এমপিও ভুক্তির জন্য সরকারের প্রতি আহ্বান জানান। বক্তারা বলেন, শিক্ষক সমাজের এই দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে মানবিক বিবেচনায় দ্রুত এমপিও ভুক্তির ঘোষণা দেওয়া হোক। এইচপিএল ইউপিভিসি পাইপ অ্যান্ড ফিটিংস, শক্ত, মজবুত ও দীর্ঘস্থায়ী এক পাইপে জীবন পার। আমরা বলি এই কষ্ট করতে হবে, আমরা কার্যক্রম করে আমরা আন্দোলন করতে চাই না। মাদ্রাসা কারিগরি করতে দেন আমাদের, তাহলে আমরা এখান থেকে চলবো না। আমরা যে কথা চাই এসপিও চাই, আমরা আসলে মানবিক কারণে কিন্তু সরকার আমাদের এখানে অধিকাংশই মোর্চার 80% বিএনপি এবং আমাদের মোর্চার 80% এতক্ষণ আপনাদের সাথে ছিলাম তামান্না ইসলাম তন্নি। প্রতিদিনের নিউজ আপডেট পেতে আমাদের সাথেই থাকুন।